সালটা ছিল 2020। রাত ঠিক 12টা বাজতেই হঠাৎ চারপাশ কেঁপে উঠল। অন্ধকারের বুক চিরে চলন্ত ট্রেনটা হঠাৎ নিয়ন্ত্রণ হারালো, আর পরের মুহূর্তেই ধপাস, ট্রেনটা সোজা গিয়ে পড়ল নদীতে। চারদিকে শুধু চিৎকার, বাঁচাও বাঁচাও! কালো পানির ভেতরে একে একে হারিয়ে যেতে লাগলো মানুষগুলো। অনেকক্ষণ পরে উদ্ধার কাজ শুরু হলো। নদী থেকে তোলা হলো নিথর দেহ। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলো, কিন্তু সেদিন রাতে সবাইকে পাওয়া যায়নি। শোনা যায় এই জায়গাটায় বারবার ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা হওয়ার কারণে সরকার শেষ পর্যন্ত জায়গাটা বন্ধ করে দেয়। দিনের আলোয় সবকিছু নিস্তব্ধ, পরিত্যক্ত রেল লাইন, নির্জন স্টেশন। কিন্তু গ্রামের লোকেরা বলে, রাত ঠিক 12টা বাজলেই ওই ট্রেনটা হঠাৎ করে জীবন্ত হয়ে ওঠে। অনেক বছর পর পরিত্যক্ত ট্রেন স্টেশনের কাছেই আবার নতুন করে কমলাপুর রেলওয়ে স্টেশন চালু করা হয়। গ্রাম থেকে রাফি আসে মাসের বাড়ি যাবার জন্য, কিন্তু স্টেশনে পৌঁছাতেই ধীরে ধীরে ট্রেনটা তার চোখের সামনেই চলে যায়। রাফি একা দাঁড়িয়ে থাকে নীরব ফাঁকা প্ল্যাটফর্মে। কি হয়েছে ভাই? ট্রেনটা মিস করেছে নাকি? হ্যাঁ দাদু, চিন্তা করো না, একটু সামনে এগিয়ে যাও। 10 মিনিটের পথ পার হলেই সামনেই আরেকটা স্টেশন পাবে, সেখান থেকে 12টায় ট্রেন ছাড়বে। ধন্যবাদ দাদু। পরিত্যক্ত স্টেশনের সামনে দাঁড়িয়ে রাফি দেখল ট্রেন আসছে। অদ্ভুতভাবে ট্রেনটা তার কাছে একদম স্বাভাবিকই লাগলো। ঘড়িতে তখন ঠিক রাত 12টা। ট্রেন থামতেই চারপাশের সব কিছু যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল। রাফি ধীরে ধীরে ট্রেনে উঠে জানালার পাশে বসল। বাইরের নিঃশব্দ প্রকৃতি তাকিয়েছিল তার দিকে। দেখতে দেখতেই রাফির চোখ বুজে। হঠাৎ রাফির ঘুম ভাঙল। চোখ মেলেই সে দেখল ট্রেনে কেউ নেই। ভয়ে কাঁপতে কাঁপতে সে সামনে এগোলো। ঠিক তখনই পেছনে তাকিয়ে দেখে অসংখ্য আত্মা তার দিকে এগিয়ে আসছে। বাঁচার আশায় রাফি সামনে দৌড় দিল, কিন্তু তারা তাকে পালাতে দিল না। এক মুহূর্তেই রাফি নিঃশ্বাস হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আর সেই রাত থেকেই রাফিও হয়ে গেল এই অভিশপ্ত ট্রেনের নিয়মিত যাত্রী। পরের দিন আবারও এক ছেলে ট্রেনটা মিস করল। নীরব স্টেশনে সে একা দাঁড়িয়ে রইল। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে আত্মারা সুযোগ নিল। কি হয়েছে ভাই? ট্রেনটা মিস করেছো নাকি? হ্যাঁ দাদু, চিন্তা করো না, একটু সামনে এগিয়ে যাও। 10 মিনিটের পথ পার হলেই সামনেই আরেকটা স্টেশন পাবে, সেখান থেকে 12টায় ট্রেন ছাড়বে। ধন্যবাদ দাদু। ছেলেটা ধীরে ধীরে পরিত্যক্ত ট্রেন স্টেশনের সামনে এগিয়ে গেল। ট্রেনে উঠে বসতেই সে দেখল সামনের সিটে বসে আছে মৃত যাত্রীরা। হঠাৎ আলো নিভে গেল, আর মুহূর্তের মধ্যেই বেরিয়ে এলো তাদের ভয়ঙ্কর ভৌতিক রূপ। এইভাবেই প্রতিদিন কেউ না কেউ সেই ট্রেনের নিয়মিত যাত্রী হয়ে যায়।